আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর কৃপায় ভালো আছি। করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে ভালো থাকো, পরিবারকে ভালো রাখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের আওতায় নবম শ্রেণীর গণিত বিষয়ের অনলাইনে ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ববর্তী ক্লাসে ত্রিকোণমিতি অংশের 9.1-এর 3টা অঙ্ক দেখাছিলাম। আজকে আমরা 2-1টা অঙ্ক করব। যেমন 12 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত ত্রিকোণমিতির একই নিয়মে করতে হয়। এই অঙ্কগুলোর মধ্য থেকে আমরা একটা অঙ্ক তোমাদের দেখাবো। এই নিয়মে তোমরা অঙ্কগুলো সুন্দর করে করবে এবং মনোযোগ দিয়ে শুনবে, ভিডিও দেখবে যে ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে এবং অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে সূত্রের সাহায্যে। তাহলে আমরা অঙ্কটি নিয়ে আলোচনা করি। আমরা 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 12 নম্বর অঙ্কটি হলো cos a by cos a minus 1 plus cos a by cos a by cosec a plus 1 সমান 2 sec স্কয়ার a। তাহলে আমরা অঙ্কটি 12 নম্বর অঙ্ক cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1 এত সমান প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই 12 নম্বর থেকে 16 নম্বর অঙ্কগুলো একই ধরনের অঙ্ক। আমরা এই অঙ্কগুলোকে বাম পক্ষ তুলে কাজ করব। তাহলে আমরা বাম পক্ষ তুলি। লেফট হ্যান্ড সাইড সমান cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। তাহলে অঙ্ক তোলার পরে এই অঙ্কগুলো আমরা লসাগু করব। লসাগু হচ্ছে cosec a minus 1 into cosec a plus 1। আমরা হরগুলোকে লসাগু করব। লসাগু cosec a minus 1 into cosec a plus 1। লসাগু করার পর এই লসাগুকে হর দ্বারা ভাগ করব। তাহলে হর দ্বারা ভাগ করলে cosec a minus 1 কেটে যায়, থাকে cosec a plus 1
সাথে লব আছে কসেকে গুণ হবে, তাহলে কসেকে ইন্টু কসেকে ইন্টু কসেক এ প্লাস 1, তারপরে প্লাস আবার এই কসেকে -1 ইন্টু কসেকে প্লাস 1 সাথে কসেকে প্লাস 1 ভাগ করলেই কসেকে প্লাস 1 কেটে যাবে, থাকবে কসেকে -1 এর সাথে কসেকের গুণ করলেই কসেকে ইন্টু কসেক এ -1। এখন আমরা গুণ করব, তাহলে কসেক এ গুণ কসেক এ, তাহলে কসেক এ আর কসেক এ গুণ করলে কসেক এ স্কোয়ার, তাহলে কসেক এ স্কোয়ার কসেক স্কোয়ার এ 1 এর সাথে গুণ করলে কসেক এ, তারপরে প্লাস কসেকের সাথে কসেকের গুণ করলে কসেক স্কোয়ার এ প্লাস মাইনাস মাইনাস কসেক এর সাথে -1 গুণ করলে মাইনাস কসেক এ বাই, এখানে কসেক এ -1 ইন্টু কসেক এ প্লাস 1, এটাকে আমরা গুণ করলে আমরা বীজগণিতের সূত্র সাহায্যে জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওই বীজগণিতের সূত্রর সাহায্যে আমরা এখানে কসেক স্কোয়ার এ -1 স্কোয়ার লিখব, তাহলে কসেক স্কোয়ার এ -1 এর স্কোয়ার করলে 1, উপরে আমরা প্লাস আর মাইনাস কেটে দেব, কাটিয়ে গেল, থাকলো 2 কসেক স্কোয়ার এ বাই, আর কসেক স্কোয়ার এ -1 এর ত্রিকোণমিতির সূত্র কসেক স্কোয়ার এ -1 কট স্কোয়ার, তাহলে এটা সমান লিখবো কট স্কোয়ার এ, তাহলে 2 ইন্টু কসেক স্কোয়ার এ সমান সূত্র লিখব কসেক স্কোয়ার এ সমান 1 বাই সাইন স্কোয়ার এ, তাহলে এটা সমান লিখব 1 বাই সাইন স্কোয়ার এ বাই কট স্কোয়ার এ সমান কট স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, এটা ভাগ আছে, ভাগকে আমরা গুণ করব, তাহলে ভাগকে গুণ করলে কি হয়, ভাগকে গুণ করলে নিচের সংখ্যা উল্টে যাবে, 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু এই হর হবি লব আর লব হবি হর, তাহলে আমরা সাইন স্কোয়ার নিচে ছিল উপরে দিলাম, আর উপরে ছিল কস, এটা নিচেই দিলাম। এখন আমরা সাইন স্কোয়ারে আর সাইন স্কোয়ারকে কেটে দেব, তাহলে দাঁড়াচ্ছে কি 2 ইন্টু 1 বাই কস স্কোয়ারে, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবার 1 বাই কস স্কোয়ার এর সমান কত লেখা যায়, এটাও ত্রিকোণমিতির সূত্র 1 বাই কস স্কোয়ার সমান সেক স্কোয়ার, তাহলে 2 ইন্টু সেক স্কোয়ারে, আমার অঙ্কের ডান পক্ষ ছিল 2 সেক স্কোয়ারে, তাহলে অঙ্কটি প্রমাণ করা হলো। দেখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এইভাবে আমরা এই 12 থেকে 16 নম্বর পর্যন্ত একইভাবে অঙ্কগুলো করতে পারি। অঙ্ক আমরা প্রথমে তুলব, তোলার পর বাম পক্ষ তুলে কাজ করব,
ভগ্নাংশ আছে লসাগু করব, তারপরে সূত্রের সাহায্যে করলে অঙ্ক ডান পক্ষ চলে আসবে। এইভাবে আমরা প্রমাণগুলো বাড়িতে করব। আমি আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। 17 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। 17 নম্বর অঙ্কটা হচ্ছে tan theta প্লাস sec theta ইন্টু এর উপর হোল স্কয়ার, তারপরে সমান 1 প্লাস sin theta বাই 1 মাইনাস sin theta। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটি বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে আমরা বাম পক্ষ তুলি। লেফট হ্যান্ড সাইড সমান tan theta প্লাস sec theta এর হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি যে tan theta সমান কত বা tan theta সমান কি। tan theta সমান sin theta বাই cos theta। আমরা tan এর পরিবর্তে sin theta বাই cos theta লিখলাম। তারপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেব। তারপর আবার sec এর সূত্র, sec theta সমান 1 বাই cos theta, তার মোটের উপর হোল স্কয়ার দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের কাজ করতে হবে লসাগু। এখানে হর আছে cos theta, তাহলে একই জিনিস, লসাগু সূত্র কমন, আমরা কমনটা নিই। cos theta লসাগু করার পর একই পূর্বের নিয়ম, লসাগুর সাথে লসাগু ভাগ করলে 1, 1 সাথে sin theta গুণ করলে sin theta প্লাস cos theta ভাগ করলে 1, 1 সাথে 1 গুণ করলে 1, মোটের উপর হোল স্কয়ার। তাহলে আমরা 1 প্লাস সাজা দিচ্ছি, sin theta আগে ছিল, পরে দিই 1 প্লাস sin theta বাই cos theta। আর স্কয়ার মোটের উপর স্কয়ার আছে, তাহলে উপরে 1 প্লাস sin theta এর উপর হোল স্কয়ার দিলাম, আর নিচেই cos স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি হোল স্কয়ার থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাকে আমরা 2 বার গুণ করব। তাহলে 2 বার করি, 1 প্লাস sin theta ইন্টু 1 প্লাস sin theta, তারপরে বাই cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখব হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে নিচে আবার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার। তাহলে আমরা তুলি 1 প্লাস sin theta ইন্টু 1 প্লাস sin theta, তারপরে 1 এর উপর স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে উপরের কোনো কাজ নাই, যা আছে তাই 1 প্লাস sin theta ইন্টু 1 প্লাস sin theta, আর এটা নিচে আছে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 1 প্লাস sin theta, 1 প্লাস sin theta ইন্টু 1 মাইনাস sin theta। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখলাম। এখন আমরা একই জাতীয় সংখ্যা উপর নিচের থেকে তুলে দেব বা কেটে দেব। তাহলে একই জাতীয় সংখ্যা 1 প্লাস sin theta, 1 প্লাস sin theta, এটা কেটে গেল, থাকলো 1 প্লাস sin theta বাই 1 মাইনাস sin theta। আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই
17 নম্বর অঙ্কটিও প্রমাণ করতে পেরেছি। দেখো এখন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ত্রিকোণমিতির উপর 2টা ক্লাস করলাম, আর একটা ক্লাস করবো সামনে। এইভাবে তোমরা অঙ্কগুলো সুন্দর করে বাড়িতে করবে এবং সূত্র মুখস্থ করবে, তাহলে দেখবে অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।